হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের স্পেন ট্রিপের 3 নম্বর দিন। কালকে সারাদিন আমরা হোটেলেই ছিলাম। আজকে সকালবেলা হোটেল থেকেই ব্রেকফাস্ট করে হোটেলের সামনেই যে সি বিচটা আছে সেখানে এসেছি। সকালবেলাটা আমরা এভাবেই মজা করে কাটিয়েছি। তারপর দুপুরের দিকে যাব অন্য একটা জায়গায় ঘুরতে। আমরা এখন আছি সান্তা সুজানায়, আর এখান থেকে আমরা যাব কোস্টা ব্রাভারি অন্য আর একটা জায়গা যার নাম তোসা দে মার। তো আমরা দুপুরবেলা এখান থেকে স্নান টান করে একদম হোটেলের সামনে থেকেই একটা ক্যাব নেব। বাসে করেও এখানে যাওয়া যায়, তবে বাসের একটা টাইমিং আছে, আর বাসে করে গেলে 2 ঘন্টা মতো সময় লেগে যাবে। আর আমরা যেহেতু এখন 4 জন আছি তাই আমরা ডিসাইড করলাম এখান থেকে একটা ক্যাব নিয়ে নেব। তো আমাদের হোটেলের উল্টো দিকেই একটা ট্যাক্সির স্ট্যান্ড ছিল, কিন্তু সেখানে কোনো ট্যাক্সি ছিল না। কিন্তু ওখানে একটা নাম্বার দেওয়ায় ওখানে আমরা কল করায় 10 মিনিটের মধ্যে আমাদের একটা ট্যাক্সি পাঠিয়ে দেয়। আর আমরা এখন যাচ্ছি মোটামুটি 25-26 কিলোমিটার দূরের একটা জায়গায়, আর তার জন্য আমাদের ট্যাক্সি ভাড়া পড়লো 50 ইউরো, মানে ভারতীয় টাকায় 4,500 টাকা। বাসে করে আসলেও এক একজনের ভাড়া 8 থেকে 10 ইউরো মতো লেগেই যেত। আর আমরা যে ক্যাবটা করে আসলাম তাতে 6 থেকে 7 জন ইজিলি বসা যায়। তো এরকম যদি বড় গ্রুপ থাকে তাহলে কিন্তু বাসের থেকে ক্যাবে করে আসাই বেস্ট। তোসা দে মার এখানকার খুব ফেমাস জায়গা, তাই ক্যাব থেকে নেবে প্রথমেই আমরা একটা সুভিনিয়ার্সের দোকানে ঢুকলাম। এখান থেকে একটা ম্যাগনেট নেব, তারপর আমরা হেঁটে বিচে যাব। আর এখান থেকে বিচে যেতে আমাদের হেঁটে সময় লাগবে 5 থেকে 6 মিনিট মতো। আমরা যেখানে হোটেল নিয়েছি সান্তা সুজানায়, তার থেকে কিন্তু এই তোসা দে মার জায়গাটা অনেকটা বেশি জমজমাট। দুটোই কোস্টা ব্রাভারি দুটো এরিয়া। তবে যারা এখানে শুধু রিল্যাক্সেশনের জন্য আসতে চায় বা শান্তশিষ্ট এরিয়া বেশি ভালো লাগে তাদের জন্য আমরা যেখানে হোটেল নিয়েছি সেটা খুবই ভালো। কিন্তু জাঁকজমক বা একটু হইহট্টগোল যদি পছন্দ করে, যেখানে অনেক মার্কেট এরিয়া থাকবে, অনেকটা লোকজন বেশি থাকবে, তাদের জন্য এই তোসা দে মারই বেস্ট। আমরা এখন বিচের ধারে চলে এসেছি। আর তোসা দে মারের সবথেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হলো এখানে সমুদ্রের পাশাপাশি ছোটোখাটো পাহাড় আছে, যেখানে আপনারা হাইক করে উঠতেও পারবেন। আমরা কিছুক্ষণ পর এরকমই একটা ছোটোখাটো একটা পাহাড়ের মধ্যে উঠব। তো চলুন আগে সমুদ্রের ধারটা যাওয়া যাক। এখান থেকে কোস্টা ব্রাভার অন্যান্য আইল্যান্ডে যাওয়ার জন্য ফেরি ছাড়ে। আর এই সব আইল্যান্ডে কিন্তু ডে ট্রিপও করে অনেকে, সকালবেলা যায় আবার বিকালবেলা ফিরে আসে। আমরা একটু পরে এই যে সামনে ক্যাসেল মতো এরিয়াটা দেখা যাচ্ছে এখানে উঠব। তবে তার আগে বলি এই জায়গাটা অপূর্ব সুন্দর। সমুদ্রের মাঝখানে এরকম অল্প অল্প পাহাড় দেখা যাচ্ছে, আর তার সাথে পুরো নীল জলের সমুদ্র। আমরা আস্তে আস্তে ওই পাহাড়ে ওঠা স্টার্ট করেছি। আর প্রথমে একটু শর্টকাট নিয়েছি বলে এরকম সিঁড়ির রাস্তা পেয়েছি। তবে রাস্তাটা একদমই কিছু কঠিন না, খুব স্মুথ একটা রাস্তা। একটু একটু করে উঁচু উঁচু হয়ে রাস্তাটা উপরে উঠে গেছে। আমরা একটু ফটো ভিডিও করেছি আর একটু আস্তে আস্তে উঠেছি বলে আমাদের 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লেগে গেছে। তবে কেউ যদি ডাইরেক্ট উঠতে স্টার্ট করে তাহলে আমার মনে হয় আধ ঘন্টার মধ্যেই এই উপরে ওঠা সম্ভব। আর রাস্তা দিয়ে উঠতে উঠতে মাঝখানে যে বাঁকগুলো পড়ে, সেখান থেকে সমুদ্রটাকে এক এক সময় এক এক রকম সুন্দর লাগে। দেখুন রাস্তাটা এতটাই স্মুথ, আর যতটা উপরে উঠছি সমুদ্রটাকে যেন আরও বেশি সুন্দর লাগছে। আস্তে আস্তে উপরে উঠতে থাকলে এখান থেকে তোসা দে মারের এরিয়াটা খুব সুন্দরভাবে দেখা যায়। দেখুন চারিদিকে ছোট ছোট পাহাড় আর তার মাঝখানে সমুদ্র। আর এখানে কিন্তু বেশ অনেকটাই ঘন জনবসতি আছে, দূর থেকে কিন্তু সেসব বাড়িঘরও দেখা যায়।
পাহাড়ের মাথায় ওঠার জন্য এরকম ছোট ছোট গাড়িও ছিল, তবে যাদের পায়ে কোনো প্রবলেম নেই তাদের হেঁটে ওঠাই ভালো, কারণ হাঁটতে হাঁটতে এত সুন্দর সুন্দর জিনিস দেখা যায়, একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স। এই পাহাড়ে একটা ক্যাসেলও আছে, অনেকে সেখানেও যায়। আমরা যাওয়ার সময় সেই রাস্তা দিয়ে যাচ্ছি না, তবে যখন ফিরবো তখন ক্যাসেলের মাঝখান থেকেই ফিরবো। আমরা কতটা দূর হাঁটতে হাঁটতে চলে এসেছি বোঝা যাচ্ছে না, দেখো নিচে কতটা নিচু। এখানে খুব সুন্দর একটা ভিউ ছিল, এখান থেকে পাহাড় আর সমুদ্রটা এতটা অপূর্ব দেখা যাচ্ছিল। আর আমি যেটা বলছিলাম, এই পাহাড়ে ওঠার মাঝখানে বাঁকে বাঁকে কিছু ভিউইং পয়েন্ট থাকে, দেখুন এরকম কিছু কিছু পয়েন্ট থাকে যেখান থেকে খুব সুন্দর ভিউ আসে। আর আমার মনে হয় এই সব জায়গায় দাঁড়িয়ে ইজিলি আধ ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। রাস্তা দিয়ে আমরা আসলাম, আমরা এখন হেঁটে হেঁটে তোষাতে মানে যে পিক পয়েন্ট সেখানে আসলাম। আর এটা হচ্ছে তার চার্চটা, পার দে তোষা। তবে আমরা চার্চে ঢুকতে পারিনি, বিকাল অনেকটা বেশি হয়ে গেছিলো, তাই চার্চ বন্ধ হয়ে গেছিলো। আমরা ওখান থেকে খুব সুন্দর ভিউ এনজয় করে আস্তে আস্তে আবার নেমে গেছিলাম। আর আমরা নামার সময় সেম রাস্তা দিয়ে নামবো না, অন্য আর একটা রাস্তা দিয়ে নামবো। আর এই রাস্তার ভিউটাও ছিল অসাধারণ।
আসার সময় যেটা বলছিলাম ক্যাসেলের রাস্তা দিয়েই নামবো, তো সেই রাস্তা দিয়েই আমরা নেমেছি। এটাই হলো ক্যাসেল। আর বাদিক দিয়ে দেখবেন একটা সিঁড়ি উঠে গেছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে ক্যাসেলের একটু মাথায় ওঠা যায়, সেখান থেকেও খুব সুন্দর ভিউ আসে। কিন্তু আমরা যেহেতু পাহাড়ের উপরে ওঠানামা করলাম, পায়ে একদম শক্তি নেই, তাই উঠছি না। আর আমরা টপে উঠেছিলাম, সেখান থেকে যে ভিউটা পেয়েছিলাম সেটাই বেস্ট, তাই ক্যাসেলের মাথায় আর না উঠে এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। এখন রাত 8টা মতো বাজে, আর এখান থেকে আমাদের হোটেলের দিকে যাওয়ার যে লাস্ট বাস আছে সেটাও রাত 8টায়। তবে বাসে করে গেলে আমাদের হবে না, কারণ বাসে করে আমাদের হোটেল পৌঁছাতে সময় লাগবে 2 ঘন্টা। মানে এখন আমরা বাসে উঠলে হোটেলে পৌঁছাবো রাত 10টায়, আর আমাদের হোটেলের ডিনারের লাস্ট টাইম রাত 9টায়। তাই আমাদের এবারও একটা ক্যাব নিতে হবে। আর এই যে ক্যাবটা নিলাম, সেই ক্যাবটা ছিল মিটারে, মানে মিটারে যতটা বিল উঠবে ততটাই আমাদের দিতে হবে। এখান থেকে হোটেল পৌঁছাতে আমাদের বিল উঠেছিল 52 ইউরো মতো, মানে ভারতীয় টাকায় প্রায় 4500 টাকা। তো এত সুন্দর রাস্তা দিয়ে 40 মিনিটের মাথাতেই আমরা পৌঁছে গেছিলাম হোটেলে। আটটা 40-এ হোটেলের সামনে পৌঁছে আমরা সোজা চলে যাই ডিনারে। ডিনারেও অনেক ধরনের অপশান ছিল আগের দিনের মতোই। এখান থেকে ডিনার করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি। আর কালকে আমাদের এখান থেকে যাওয়ার আছে বার্সেলোনা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের দিন বার্সেলোনার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।